বন্ধুরা দেখো আমি মাছ বাছাবাছি করছি, কেন বলো তো? এখন নুন হলুদ একটু তেল মাখিয়ে রেখে দেবো, কারণ অনেকটা সকালে গিয়ে নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি হলাম মানি। আমি এখন দেখো মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একদম ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ রান্না করতে একটু লেট হয়ে যাবে তার জন্যে। এদিকে দেখো তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে, চাটা হয়ে গেল, চাটা ঢেলে নিয়ে আমি চলে আসছি। আর তোমাদের দাদাভাই বিস্কুটের কৌটোতে বিস্কুট রাখছে। তারপরে দুজন মিলে একসাথে বসে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তারপরে দেখো আবার আর একটা কাজে ঢুকে পড়েছি। এখন গোছাবো খাট, কারণ সকালবেলা গোছানো হয়নি। তার কারণ মা আজকে একটু ঘুরতে গেছে, সেখানে তাকে ছেড়ে দিয়ে আসার পরে বাজার করে বাড়িতে ফিরছি। ফিরতে ফিরতে প্রায় 8:30 বেজে গেছে। সব কাজেরই লেট, কাজের শুরু যদি মানে লেট হয়, শেষটাও অনেকটাই লেট হয়ে যায়। তো এবার বিছনাটাকে গুছিয়ে গাছিয়ে খাটটাকে ঝেড়ে তারপরে মুছে করতে করতে অনেকটা টাইম হয়ে যায় গো। ওর জন্য আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এত সমস্ত কাজ সেরে আমার মানে রান্নাঘরে ঢুকতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, সেগুলো সব সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাঁটফাট দিয়ে মানে রান্নার সব জিনিসগুলো কিছুটা জোগাড় করে রেখে দিয়ে তারপরে আমি এদিকে এসছি, ঘরের মধ্যে এসছি। এদিকে দেখো আজ 2 দিন ধরেই জামা কাপড়গুলো শুকোচ্ছে, কিন্তু ঠিকমতো শুকিয়ে ওঠেনি। রেনকোটটা আমি মেলে দিয়েছিলাম, এখনও পর্যন্ত জল মানে লেগে আছে ওর মধ্যে, ঠিকমতো শুকায়নি। আজ 3 দিন হলো। তো এইটাকে গুছিয়ে আবার মোছামুছি করে গুছিয়ে রাখছি, তার কারণ পরের আবার বৃষ্টিতে পড়ে যাওয়ার জন্য রেডি করে রাখলাম আর কি। তোমাদের দাদাভাইয়েরটা আগেই রাখা হয়ে গেছে, আর আমারটা এখন রাখছি। আর যে জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি দেখো, অর্ধেক ভেজা, কোমর ভেজা, তারপরে সাইড ভেজা, সব ভেজা বলে না, আর ক্যামেরাটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে গেছে। এবার তার জন্যে আমাকে এখন মনে হচ্ছে যেন কেচে দিতে পারলেই যেন ভালো। তো মেশিনে যখন চালাতেই হবে, তাহলে এগুলো একবার আমি ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেবো, সেটাই চিন্তা করছি। তো যথারীতি আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, একটা করে গোছাচ্ছি আর জায়গায় রেখে দিচ্ছি। কিছু জামা ছিল সেগুলো রোদে মেলেছি, আর আগের থেকে ওয়াশিং মেশিনের মধ্যে দেখো জামা কাপড়গুলো রাখা ছিল, সেইগুলোর মধ্যে আরও কিছুটা দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম। কেন অনেক হয়ে গেলে আবার বের করে রেখে দিয়ে আবার মেশিনটা চালাতে হবে না, অল্প থাকতে দিয়ে দেওয়াটাই ভালো। তার মধ্যে বেসিনটাও পরিষ্কার করে নিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মানে মাছের মাথা, লেজ, আর লেজের উপরের অংশটা দিয়ে করব হচ্ছে কচু, ওয়াল্টার কচু ঝোল করে, পাতলা করেই করব। তো সেটা তোমার দাদাভাই বলে দিয়ে গেল। এগুলো ভেজে তুলে নিচ্ছি, তুলে নিয়ে তারপরে তরকারিগুলো বসাবো। ইলিশ মাছ সবসময় অল্প ভাজা করতে হয়, তা না হলে কিন্তু একদম ভালো লাগে না, বেশি ভাজা করলে শক্ত হয়ে যায়। আর ফোড়ন দিয়ে তরকারিটা করব, ফোড়ন দিয়ে করব, তার মধ্যে আদা